হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুষমা ধারা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। সেটা হচ্ছে নোটে শাকের রেসিপি। নোটে শাক আমি কিভাবে রান্না করি, আর আজকে আমি উচ্ছে, আলু আর নোটে শাক তিনটে একসাথে দিয়ে রান্নাটা করব। দারুণ একটা রেসিপি। তো চলো রান্নাটা শুরু করি। তো এখানে কড়া বসিয়ে নিয়েছি, তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি অল্প করে, আর এখানে 4টে মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, আর 1 চামচ 5 ফোড়ন আমি দিলাম। এটা ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি এখানে বাদবাকি সবজিগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এখানে উচ্ছে আমি ঠিক এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছিলাম, অল্প পরিমাণে লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার উচ্ছেটাকে আমি একটু ভালো করে ভেজে নিলাম তেলের মধ্যে। তারপরে আমি দিয়ে দিলাম আলুগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আলুগুলোকেও এর সঙ্গে ভেজে নেবো একটু ভালো করে। তো উচ্ছে আলু দেখো ভাজা হয়ে গেছে অনেকটা। এর মধ্যে মশলা বলতে সেরকম কিছুই না, তোমরা চাইলে কিন্তু বড়ি দিতে পারো, ঘরে যদি বড়ি থাকে বড়ি অ্যাড করতে পারো, দারুণ লাগবে খেতে। আমি এখানে বড়ি দেয়নি। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, এই হচ্ছে মশলা। এটা দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্নাটা করব। তো মশলা ভালো করে আলুর সঙ্গে ভেজে নিলাম মশলাটাকেও। একটু পরিমাণে জল দেবো, বেশি জল দেওয়া যাবে না, কারণ শাক যেহেতু এর মধ্যে পড়বে। শাকটাকে আমি কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি ওদিকে। এবার শাকটা দেওয়ার পরে কিন্তু শাক থেকেও অনেকটা জল বেরোবে, যেহেতু লবণ দিয়ে দিয়েছি তাই জন্য জলটা বেরোবে। তো এবার একটাকে চাপা দিয়ে রেখে দেবো। চাপা দেওয়ার পরেই জলটা বেরিয়ে যাবে। তো রান্না করতে করতে বলে দিই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর নিচে যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করবে, তাহলে আমার নিত্য নতুন যে রান্নার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে চলে যাবে। তো শাকটা দেখো জল বেরিয়ে গিয়ে এখন এটাকে আমি কিন্তু একদম ড্রাই টাইপের করে নেবো, মানে এরকম নাড়াতে নাড়াতে একদম শুকনো শুকনো হবে, তাহলে শাক চচ্চড়িটা রেডি হয়ে যাবে। তা আমি একটু নাড়িয়ে নাড়িয়ে আলুটাকে জাস্ট একটু ঘেটে ঘেটে দিচ্ছি। দারুণ খেতে লাগে গরমকালে এই রান্নাটা। তেতো শাক সব একসাথেই খাওয়া হয়ে যাবে। তো এইভাবে দেখো শুকিয়ে গেছে, জল একদম নিচে কিন্তু লেগে যাচ্ছে। রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো এই যে শাক চচ্চড়ি কিন্তু আমার রেডি। আর ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিও।